সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে। আজ আপনাদেরকে দেখাবো মাত্র 2 ঘন্টা রোদে কিভাবে আমসত্ত্ব তৈরি করে নিতে পারবেন, তার সহজ রেসিপি। অনেক সময় আমরা বাজার থেকে আম কিনে বাড়িতে নিয়ে আসি, তারপর কিন্তু আমগুলো মিষ্টি ভেবে কিনলেও কিন্তু টক হয়, এবং সেই আমগুলো আমরা যদি ফেলে না দিই অথবা আম কিনে আনলে বেশি পেকে গেলে সে আমগুলো কিন্তু খাওয়া যায় না। সেই সময় আমগুলোকে ফেলে না দিয়ে আমরা অবশ্যই কিন্তু আমসত্ত্ব করে নিতে পারি। আমি এখানে যে আমটা নিয়েছি সেই আমটা কিন্তু গাছের আম, আমাদেরই গাছের আম। আমটা কিন্তু পাকার পরেও টক থাকে, আর যার কারণে কিন্তু প্রতিবারই কিন্তু এই আমটা দিয়ে আমি আমসত্ত্ব বানিয়ে ফেলি। তো দেখুন, প্রথমে কি করেছি, আমগুলোকে এইভাবে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে হাতের সাহায্যে এভাবে মিক্সার একটা জারের মধ্যে নিয়ে মিক্সার জারটাকে 2 মিনিট ঘুরে স্মুথ পেস্ট করে নিয়েছি। পর গ্যাসটা অন করে একটা কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সেই আমের পিউরি পেস্টটাকে ঢেলে দেব। সম্পূর্ণ পিউরিটাকে ঢেলে দেওয়ার পর আমি এখানে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ফোটাবো। দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। আগেই আপনাদেরকে বলেছি আমটা কিন্তু টক। আপনারা যদি এখানে মিষ্টি আম ব্যবহার করেন তাহলে কিন্তু চিনি দেওয়ার একদমই দরকার নেই, যেহেতু আমি প্রথমেই বলেছি যে আমটা আমি ব্যবহার করছি পাকার পরেও কিন্তু টক, তাই তার 4 চামচ কিন্তু আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা, অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি একটু টক মিষ্টি স্বাদের করব বলে চাট মশলাটা দিয়েছি। আপনারা চাইলে পিওর সুইটস অর্থাৎ পিওর মিষ্টি খেতে চাইলে আপনারা চাট মশলাটাকে নাও দিতে পারেন। দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে টোটাল 5 মিনিটের মতো কিন্তু আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমের রসটা একটুখানি শুকিয়ে নেব, যার ফলে কি হবে, মাত্র 2 ঘন্টার রোদেই কিন্তু আমসত্ত্বটা শুকিয়ে যাবে। তো আপনারা আশা করি ভিডিওটিতে দেখেই বুঝতে পারছেন যে সুন্দরভাবে আমি কিভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন, পিউরিটি কিন্তু ধীরে ধীরে কমে আসছে। ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন যে কতটা কমে গেছে। হয়ে গেছে আমার আমসত্ত্বের পিউরিটি রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং অপর দিকে একটা স্টিলের প্লেটে সামান্য পরিমাণ ঘি কিন্তু আমি এভাবে গ্রিজ করে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে কিন্তু সামান্য পরিমাণ, একদম সামান্য পরিমাণ ঘি কিন্তু ভালো করে গ্রিজ করে নিলাম। নিয়ে এইভাবে কিন্তু আমের পিউরিটি থালার উপরে ঢেলে দিচ্ছি। ঢেলে হাতের সাহায্যে থালাটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কিন্তু আমি সেট করে নিচ্ছি। ভিডিওটিতে দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। এভাবে এতটাই আমরা পিউরি রাখবো ঘনত্ব, যেটা কিন্তু থালাতে অটোমেটিক্যালি কিন্তু ছাড়িয়ে যাবে। দেখুন, খুব সুন্দরভাবে আমি একটু চামচের সাহায্যে উপরটাকে প্লেন করে দিচ্ছি। আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা আমের জাল দিয়ে শুকিয়েছি, কিন্তু 5 মিনিট কিন্তু লেগেছে টোটাল। রেডি হয়ে গেল। এবার কিন্তু আমি রোদে দেবো। যে কড়া রোদ, সেই রোদে মাত্র 2 ঘন্টার রোদেই দেখুন এরকম শুকিয়ে গেছে। রোদটা যদি আপনাদের ওখানে কড়া না হয় তাহলে কিন্তু পুরো 1 দিনের রোদ আপনারা 7-8 ঘন্টার রোদে আপনারা দেবেন। এখন যে কড়া রোদটা পড়েছে, মাত্র 2 ঘন্টার রোদেই কিন্তু এটা শুকিয়ে গেছে। আমি কিন্তু খুব পুরু করে দিইনি। দেখতে থাকুন, কেটেও আপনাদেরকে দেখাবো যে কতটা পুরু করে দিয়েছিলাম। তো প্রথমে চারিধারে ছুরি দিয়ে এইভাবে আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন। ছাড়িয়ে নেওয়ার পর 2 হাত দিয়ে এইভাবে দেখুন কি স্মুথলি কিন্তু উঠে আসছে, একদম প্রপারভাবে শুকিয়ে গেছে। এবার এটাকে কিন্তু
পিস পিস করে নেব। পিস করাটা সম্পূর্ণই আপনার চয়েসের উপরে, কিভাবে আপনি কেটে রাখতে চাইছেন। 3 ধরনের শেপ কিন্তু আজকে আপনাদেরকে এই একটা আমসত্ত্বের থেকেই দেখিয়ে দেব। তো যতক্ষণ আমি এটাকে কাটছি ততক্ষণ আপনাদেরকে একটা অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অনুরোধ করব, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন এরকম অনেক রেসিপি পাওয়ার জন্য। চ্যানেলটি একেবারেই নতুন, আপনাদের সহযোগিতায় আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই, তাই আপনাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চারিধারে প্রথমে কিন্তু আমি এইভাবে আগে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর মিডিল থেকে এরকম একটা কেটে নিলাম। নেওয়ার পর এবার কিন্তু শেপ দেওয়ার পালা। তো এখানে কিন্তু আমি কিছুটা ট্র্যাডিশনাল যে শেপটা হয় লম্বা সেটা করে নিয়েছি। আচ্ছা, আপনারা ভিডিওতে কিন্তু দেখে বুঝতেই পারছেন যেটা কতটা আমি পুরু করেছিলাম। আর একটু ক্লোজ থেকে কিন্তু আমি দেখিয়েও দেব। তো কিছুটা এরকম ট্র্যাডিশনাল শেপ করার পর কিছুটা চৌকো চৌকো শেপও আমি করে নিচ্ছি। এরপর কিন্তু এখান থেকে রাউন্ড শেপও করব। তো রেডি হয়ে গেল আমাদের পাকা আমের আমসত্ত্ব মাত্র 2 ঘন্টার রোদে। এভাবে তৈরি করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আবারও অনুরোধ করব, পেজটি যদি এখনও ফলো না করে থাকেন পেজটি ফলো করে পাশে থাকুন এরকম নিত্য নতুন অনেক রেসিপি পাওয়ার জন্য। আপনাদের সহযোগিতায় কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই, আপনাদের সহযোগিতা তাই কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট